হোয়াটসঅ্যাপ ব্রাদার্স, সবাই কেমন আছেন? আবহাওয়ার নতুন আরও একটি ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম এবং মোবারকবাদ। আপনারা আমাদের চ্যানেলটিকে খুবই ভালোবাসা দিয়েছেন, যার দরুন কিন্তু আমরা দেখতে দেখতে সাবস্ক্রাইবার সংখ্যা পেয়ে যাচ্ছি এবং আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমরা আজকে আবহাওয়ার আপডেট দেখব। সেই আবহাওয়ার আপডেটের মধ্যে তিনটি জিনিস আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব: বৃষ্টিপাত, তারপরে বজ্রপাত, তারপরে টেম্পারেচার। ওই জিনিসগুলোই আমরা একটু দেখব। লঘুচাপের সম্ভাবনা আছে কিনা ওই সবগুলো জিনিস আমরা দেখব আজকে। যদি আমরা আবহাওয়ার বার্তার খবরটা আমরা চট্টগ্রাম থেকে যদি শুরু করি, চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আগামী 22 আগস্ট কিন্তু সর্বোচ্চ রেকর্ড করবে, যেটা 40 ডিভিজেট 45 ডিভিজেটও হবে। তো কোন কোন উপজেলাতে কী পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এক নজরে আমরা দেখব। দেখে পুরো 64টি জেলার আমরা সেটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। চট্টগ্রাম বিভাগের পটিয়া, তারপরে রাজস্থলী, মদনহাট, লানিয়ারহাট, অক্সিজেন, হাটহাজারী, নজিরহাট, জংকার, জোরজুরি, রাঙ্গামাটি ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হবে। রাঙ্গামাটির দিকে বৃষ্টিপাত নাই বললেই চলে। তারপরে জোড়াজুড়ি ওই এলাকাগুলো সহ যে এলাকাগুলো আছে ওই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আবার একটু বেড়ে যাবে। তারপরে গিয়ে একেবারে বর্ডার সাইডে চলে যাবে এবং বর্ডার সাইডের দিকে কিন্তু বৃষ্টিপাত সবিত লং, তারপরে লঙ্গলি ওই এলাকাগুলোতে কিন্তু সেটা বেড়ে যাবে। তারপরে আমরা যদি একটু দেখি যে কুমিল্লার দিকে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। কুমিল্লার দিকে কিন্তু 30 ডিভিজেটের বৃষ্টিপাত হবে। তার মধ্যে কিন্তু অনেকগুলো এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে নাই বললেই চলে, যেমন বরুড়া, শশাইয়া, তারপরে বঙ্গুড়া, চান্দিনা, তারপরে গিয়ে দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে। কোম্পানিগঞ্জ, দেবিদ্বার ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে বন্ধুরা। তারপরে বাঞ্ছারামপুর, তারপরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগের সোনারগাঁও এলাকাগুলোতে 25 ডিভিজেট সহ 30 ডিভিজেটের বৃষ্টিপাত হবে। রূপগঞ্জ, 2500, বাঞ্ছারামপুর, নরসিংদী, কালীগঞ্জ, টঙ্গী, বুটবাজার ইত্যাদি যে জায়গাগুলো আছে সেইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ভালোই হবে বন্ধুরা, আমরা সেটা লক্ষ্য করতে পারছি। তারপরে গাজীপুর ও এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আগামীকালকে ভালোই হবে। তারপরে আমরা যদি এখন একটু ময়মনসিংহ বিভাগের দিকে যাই এবং সিলেট বিভাগের দিকে নজর দিই, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আগামীকালকে বাড়বে। ময়মনসিংহে কিছুটা কমেছে এবং সেটা আগামীকালকে বাড়ার সম্ভাবনা আছে, যেটা 30 ডিভিজেটে হবে গিয়ে সিলেটে। তারপরে ময়মনসিংহের কিছু কিছু এলাকা বাদে বাকি এলাকাগুলোতে বৃষ্টিপাত নাই বললেই চলে, যেমন ময়মনসিংহ সদরে বৃষ্টিপাতের পরিমাণ কম, শেরপুরে কম। তারপরে নেত্রকোনা জেলার মধ্যে যে আছে, নেত্রকোনা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত একটু কমে গিয়েছে। নকলাতে বৃষ্টিপাত হবে না, দুবারতে বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে, হালুয়াঘাটের দিকে একটু সম্ভাবনা কম আছে। ইত্যাদি এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে। তারপরে আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আগামীকালকে নাই যে এমন নয়, বৃষ্টিপাত হবে, যেটা কম আকারে হবে 20 ডিভিজেট, এবং আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতে হবে, যেমন সাতক্ষীরা, খুলনা, যশোর এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে 30 থেকে 40 ডিভিজেটে, এবং কিছু কিছু এলাকা বাদে সবগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা। তো আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। তারপরে আমরা যদি একটু টেম্পারেচারের দিকে তাকাই, টেম্পারেচার কিন্তু বাংলাদেশে যেই রকম আগামীকালকে পড়তে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। বগুড়া, নওগাঁ ওই এলাকাগুলোতে কিছু কিছু এলাকায় বৃষ্টির টেম্পারেচার পরিমাণটা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বুয়েগাতি, নিমগাছি, বিনসারা, কুসুমি, মহিরপুর, আয়েশারিয়াস, ডাহিরা, বেড়াবাড়ি, ফকিরপাড়া, হরদমা, রুহাই, গবজুপিউর এই এলাকাগুলোতে কিন্তু 29 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আগামীকালকে তাপমাত্রা পরিমাণটা এরকমই হবে। তারপরে আমরা যদি থান্ডারস্টর্মটা দেখি, যেরকম হবে, সবচেয়ে বেশি থান্ডারস্টর্ম পড়বে উত্তরবঙ্গের দিকে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি 7.7 মিলিমিটার থান্ডারস্টর্ম। তো আপনারা যারা ওই এলাকায় আছেন বাইরে একটু সাবধানতা অবলম্বন করে বের হবেন, আর আশেপাশে বিনা প্রয়োজনে বের হওয়ার কোনো প্রয়োজন নাই বললেই আমি মনে করি। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আবহাওয়ার আপডেট। আপনাদের কাছে ভিডিওগুলো আমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।